আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ, আচ্ছা, অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেসেছি, আমরাই লেসেছি। ফুরফুরাতে? হ্যাঁ, ফুটফুরা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, জি, জি। ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে। মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে তাই নাকি? দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা, তার লেসেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকার যে আমি খারাপ যে বলছি তা নয়, আমি সরকারকে খারাপ বলি না। দুর্নীতির মমতা তিনি সরকার, আমার দেশের সরকার, তিনি দেখবেন জনগণের সরকার, সুষ্ঠুভাবে দেখবেন, এটা আমরা চাই। এনার ভিতরে যখন ঢুকে এই দুর্নীতি ঢুকেছে, লুট দারাজ করে খাচ্ছে, যে স্বার্থ সিদ্ধির জন্যে দিচ্ছে, তিনি দিচ্ছেন রাহুবল, বিশাল রাহুবল তারা নিয়ে খেয়ে ধুলি সাত করে ফেলছে, আর বলছে আমি সরকার কাজ করছে। আমি প্রতিবাদটা করি জনাব রুহানি ফয়েজ, ওলিয়াম মুজ্জামান দাদা হুজুর রহমত রুহানি ফয়েজ বরকত থেকে কোনো অসুবিধা হবে না। তার জন্যে তার বংশধর আওলাদে মুজাদ্দিদ যারা আছেন, সব প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের ঠিক নিয়ম অনুযায়ী তাদের ইফতারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, হ্যাঁ, যাতে নামাজের ব্যবস্থা সব সুষ্ঠুভাবে হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনারা সকলে দেখতে পাবেন। আর তিনি বলে গেছিলেন যাহাতে আল্লাহ পাক তার 26 নম্বর ওসিয়তে বলেছেন, যাহাতে আল্লাহ পাক এই সবকে কায়েম রাখেন, আমার পুত্রগণ, খলিফাগণ, মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করিবে। খালি যে আমার বংশধর আওলাদে মুজাদ্দিদ কি বলেন তেনারাই করবে তা তো নয়। সে দায়িত্ব দাদা হুজুর খলিফা, মুরিদ, ভক্তবিন্দু সকলের উপরে তিনি এই দায়িত্ব দিয়ে গেছেন। অতএব সেই দায়িত্ব সবাই পালন করেন। সরকারিভাবে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ইফতার বিলি বলেন, সরকারিভাবে কোনো বছরই ইফতার বলেন, আপনার খাদ্যর ব্যবস্থা নেয় না, কোনো বছরই নেয় না। যা কিছু ব্যবস্থা তার বংশধর, হ্যাঁ, আমরা পিসেবে আওলাদ আমরাই করে থাকি। কি বলেন? সরকার দু চারটা লাইট টাইট দিয়ে দেয়, কি বলেন, এটা তিনি একটা যে টাকাটা দেবার সে টাকা তো দেয় নাই। কি বলেন? বঙ্গোপসাগর মেলাতে যে সমস্ত ওনাদের হয় তার টাকা দিয়ে কোনো অসুবিধা নেই সেখানে, কিন্তু এখানে ফুরফুরা শরীফে তো কিছুটা দেওয়া দরকার। যেটা দেয় সে কিঞ্চিত না দেওয়ার মতন, সে টাকা আমাদের দাদা পীরের আওলাদ যারা আমরা আছি সবাই সে টাকা নেয় না, সে কাজে লাগাই না। কিন্তু এবছরে যেমন এক্সট্রাভাবে ইফতার এবং ব্যাপক পানির প্রয়োজন, মানে একটা সময়ে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, সেই দিক দিয়ে কতটা কি পদক্ষেপ নিয়েছে বলে মনে হয়? দেখুন, সেদিক থেকে পদক্ষেপ মোটামুটি খুব একটা সুরাহার নয়, মানে যা করতে হবে আপনাদেরই সবই আমরা করে থাকি। ও সরকার যে পানি নাও দেয়, কি বলেন, ও আমরা আমার দাদা পীরের দোয়ার বরকত তার ভক্তরা আমরাই করে ফেলবো ইনশাল্লাহ, ওদিকে চিন্তা করবেন না। কি বলেন? অতএব কোনো বছর অসুবিধা হয় না, ভালোভাবে সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। আজ 33 বছর বাদে হচ্ছে, মানুষ হচ্ছে ভাবছে কিরম কী হবে। এবছর যারা আসবে তারা বুঝতে পারবে কি এর মধ্যে শান্তি আছে, কি শান্তি, কি সুখ, কি আনন্দ। কি বলেন? যারা এই 33 বছর বাদে এই রমজান শরীফ যারা দেখাবেন, যারা আসবেন দরবারে, তেনারা নিজেরা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। অন্য বছরের তুলনায় এবছর যেহেতু রমজান মাস পড়েছে, মানুষের সমাগমটা একটু কম হবে বলে মনে করছেন? না, মানুষের সমাগমটা কম হবে না। কি বলেন? মানুষ আসবে, তারা ঠিক দেখবেন সময় প্যাকড হয়ে যাবে। মানুষ আসবে দিনে রাতের দিকে বেশি বেরিয়ে আসবে, কারণ বিভিন্ন এলাকাতে রোজার মাস তারাবি আছে এবং হাফেজ মৌলানা তারা
কি বুঝলেন, দায়িত্ব নিয়ে থাকতে হয়, বুঝলেন না। সেই দিক দিয়ে হয়তো সবাই আসতে পারবেন, কিন্তু জনগণ কিন্তু ঝড়ের মধ্যে আসবে, এটা তারাবি পড়ে কিন্তু সব মানে মানুষ রাতের বেলা আসবে, রাতের বেলায় ভরপুর চাপটা সবচেয়ে বেশি হবে। আশা আছে। হ্যাঁ ইনশাল্লাহ, দেখে নেবেন আপনারা। হ্যাঁ, যেটা আপনি ইফতার আপনার তরফ থেকে ইফতারে কি কি রকম সরঞ্জাম রেখেছেন? অনেকে তো বলছে এতটা ইফতার করেছি আমি, এই করেছি ওই করেছি, আপনি কতটা কি করেছেন? দেখেন, মানে মুখে বলে মানে ঠিক নাই, হয়তো নিজেকে মানে এটা বড়াই করাটা ঠিক নয়, তবে আমি 10 থেকে 11টা আমি আইটেম লিখি। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা প্লেটে যেন আমার 11টা আইটেম, প্রত্যেকটা দরবার শরীফে যেসব আমার বাড়িতে সব মেহমান আসবেন, মেহমান আমার দাদা পীরের মেহমান, জি আমরা তার খাদেম খেদমত করি, তার বংশধর আওলাদ আমরা, বুঝলেন তো। প্রত্যেকটা মানুষকে 10 থেকে 11টা আইটেম আমরা দেবো। হ্যাঁ, তেলে ভাজা, তেলে ভাজা হচ্ছে সব, বেসন চিড়ে আছে, ফল পাকড় আছে, কি বুঝলেন, সব আছে। আমার 20,000 30,000 লোক হলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার যে জায়গা আছে, এত বড় জায়গা তো সবাই নেই আপনার এরিয়া। হ্যাঁ, আমার এরিয়ার মধ্যে, তা আমাকে সেইভাবেই ব্যবস্থা করতে হবে। বড় বড় জ্বালা, জি জি। একটা কথাই আছে, হাতি যেমন খায় তেমন লাদে, কি বুঝলেন না। তো অতএব সেই বড় হিসাবে জায়গাটা সেইভাবে ব্যবস্থা করতে হয় আমাকে। তা কোনো মানুষের আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না। 20 তারিখে গতকালকে চলে গেলে প্রায় কিছু কম বেশি এই 3 থেকে 3,500 লোক সকলের ইফতার দিয়ে দেওয়া হয়েছে এখানে। তাদের সাঁজে ভোরের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আজকে থেকে ইসাল সব, আজ 21শে আপনার ফাল্গুন, আজকেও মাসাল্লাহ লোক আসবে 5,000 10,000 20,000 30,000 লোক, কোনো ফ্যাক্টর নেই, কোনো ব্যাপার নয়, ইনশাল্লাহ সব হয়ে যাবে। সেহরিতে কি আইটেম রেখেছেন? সেহরিতে আমরা দিয়ে থাকি খানা, ভাত দিয়ে থাকবো, সাদা ভাত তরকারি। আপনার এখানে তো সাধারণত বিরিয়ানি হয়, সেই জন্য না, আমি বিরিয়ানি করিনি। বিরিয়ানি সকলে তো মানে ঠিক রোজার মাস, তো রোজার মাস একটু ভেবে চিন্তা করতে হবে, কোনো কষ্ট না হয়। হ্যাঁ, এখানে আপনার সবজি তরকারি আছে, গোশ আছে, কি বুঝলেন, সব একসঙ্গে দিয়ে মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, যাতে পরিষেবার কোনো অসুবিধা হয়। আমি ইফতারের পানীয় নিয়ে চলে এসেছি, কি বুঝলেন, বহুত পানীয় নিয়ে এসেছি। এবং আমার বাড়িতে সব আপনার সাবমার্সেল সব আছে, সব 4খানা সাবমার্সেল আমি করে দিয়েছি, কি বুঝলেন। হ্যাঁ, নিজস্ব করি, সরকারি পয়সা নেই, করে দিয়েছি যাতে পানির কোনো অসুবিধা না হয়, ব্যবস্থা হয়। কি আর সরকার থেকে বলছে, সরকার থেকে কী করছে, বাংলার মানুষ এসছেন দেখছেন, ওই লাইট দিয়ে দেখো, বিশাল লাইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগামী দিনে একটা মিডিয়া যাতে ভোটটা পাওয়া যায়, অন্যদিকে না বেরিয়ে যায়, এটা ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ, কিঞ্চিত দেওয়া থেকে না দেওয়াটাই ভালো, ওতে কোনো কাজে লাগে না। একটা প্রশ্ন করি খোলাখুলি, আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ, আচ্ছা, অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেসেছি, আমরাই লেসেছি ফুরফুরাতে। হ্যাঁ, ফুরফুরা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, জি। ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে। মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে তাই নাকি? দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা আচ্ছা। তার লেসেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকার যে আমি খারাপ যে বলছি তা নয়, দুর্নীতি। আমি সরকারকে খারাপ বলি না। দুর্নীতির মমতা তিনি সরকার, আমার দেশের সরকার, তিনি দেখবেন জনগণের সরকার, সুষ্ঠুভাবে দেখবেন, এটা আমরা চাই। এনার ভিতরে যখন ঢুকে এই দুর্নীতি ঢুকেছে, লুট দারাজ করে খাচ্ছে, যে স্বার্থ সিদ্ধির জন্যে দিচ্ছে, তিনি দিচ্ছেন রাহব্বল, বিশাল রাহব্বল তারা নিয়ে খেয়ে ধুলিসাৎ করে ফেলছে, আর বলছে আমি সরকার কাজ করছে, কার করছে। আমি প্রতিবাদটা করি, কোনো সরকারকে ছেড়ে কথা বলিনি, ও কংগ্রেসকে ছেড়ে বলিনি, বামপন্থীদের ছেড়ে বলিনি, তখন ছিল বিমান বসু, বুঝলেন, বুদ্ধদেব ছেড়ে বলি না, আর আমি তৃণমূলকে ছেড়ে বলি না, আইএসএফে ভুল করতে সেখানেও ছেড়ে বলি না। অতএব আমি ভুল দেখলে বলবো, প্রতিবাদ করব, যাতে আগামীতে সরকার কাজটা ভালো করে, ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য বলি। তাতে অনেকে অনেক কিছু বলে, সে তো বুঝতে পারছেন কেন বলছে, কি কারণ। কারো লিয়েও নেই, খেয়েও নেই, আর আমি চেয়েও নেই, কি বলেন। আমি আমার
কাজ করে যাই, আল্লাহ ভরসা করে দিনের কাজ করে, ইসলামের কাজ করে যাই, আমি কারোর দিকে চেয়ে বসে থাকি না, কারোর দিকে আশায় থাকি না আমি।